চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় অসীম জাওয়াত নামে এক স্কোয়াড্রন লিডার নিহত হন। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে নগরের পতেঙ্গা কর্ণফুলী নদীর মোহনায় বঙ্গোপসাগরে বিমানটি বিধ্বস্ত হয়। জানা যায়, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা 2 জন পাইলট প্যারাশুট ওপেন করে নেমে যান। এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাইলট অসীম জাওয়াত ও সোহান বিমান থেকে প্যারাশুটে করে নেমে যেতে সক্ষম হন। তারা নিরাপদে কর্ণফুলী নদীতে পড়েন। এ সময় অসীম জাওয়াত মারাত্মক আহত হন। সময় একটা প্রশিক্ষণ বিমান পশ্চিম দিক থেকে উড্ডয়ন করে, যখন বিমানের পিছনে আগুন দেখলাম, আগুন দেখে ওরা সাথে সাথে এইদিকে ঘুরে নদীর দিকে পাইলট উপর দিকে চলে যায়, বিমানটা নিচের দিকে পড়ে যায়। এবং আমাদের 11 নম্বর ঘাটের যারা বোটম্যান আছে ওরা যাইয়া তাড়াতাড়ি উদ্ধার করছে ওদেরকে। কোনো নিবি আসি উদ্ধার করে নাই, তখন আমাদের বোটম্যান এসে উদ্ধার করছে। তিনটা বুট গেছে, 3টা বুটে 2টা ফাইট উদ্ধার করে আপনার ওই নৌবাহিনী বোট ছিল, ওখানে ফটো নিয়ে গেছে, তখন নৌবাহিনী লোকজন বুঝেছি ফটো হয়েছে এতটুকু। এখন উদ্ধার করছি আমরা 11 নম্বর ঘাটের সেখানে দেখতে নির্দেশ করতেছে, নৌবাহিনী উদ্ধার করছে, নৌবাহিনী আসছে এর আরো প্রায় আধা ঘন্টা পরে। নদী থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবার মাধ্যমে সংবাদ পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন বলে জানান দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মকর্তা। আমরা ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পেয়েছি যে কর্ণফুলী উপজেলাধীন জুলদা ইউনিয়নের যে 11 নম্বর ঘাট মাতব্বর ঘাট জায়গা নামক এখানে যে কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান এখানে অগ্নিকাণ্ড ঘটে উড্ডয়ন অবস্থায়। তাৎক্ষণিকভাবে বিমানটা নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে পাইলট এবং কি আমরা যতটুকু স্থানীয় লোকজনের মারফত জানতে পেরেছি যে পাইলট সহ এখানে 2 জন ছিলেন। তো 2 জনই নদীতে পড়ে যান লাইফ জ্যাকেট বা প্যারাশুট দিয়ে। বোটে যারা কাজ করে তারা দ্রুত দিয়ে তাদেরকে উদ্ধার করে। তো আমরা সাথে সাথে সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের আমাদের ইউনিট নিয়ে আমরা এসেছি। তো দুর্ঘটনাস্থল আমরা পরিদর্শন করছি। আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি টিম যে ক্ষতিগ্রস্ত যে উড়োজাহাজ তাকে উদ্ধার করার জন্য আমাদের ডুবুরি টিম কোস্টগার্ড নৌবাহিনী একসাথে দ্রুতভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিহত অসীম জাওয়াত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। ব্যক্তি জীবনে তিনি 2 সন্তানের জনক। তিনি 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। 2011 সালে বিমান বাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন অসীম জাওয়াত। নিউজ নাও সংবাদদাতা আকরাম হোসেন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।